রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃতদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করাও। মৃতকে পড়ানো যায়? যে মরে গেছে তাকে কালেমা পড়ানো যাবে? সেখানে বললেন লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃতদেরকে তালকিন করাও। এর অর্থ কি? আপনি আপনার বাপ সম্পর্কে বলছেন যে আমার আব্বা সকালে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ওটা পড়ছিল, কিন্তু মাঝখানে আর কোনো হোশ ছিল না, বুঝতেও পারিনি, সন্ধ্যায় মারা গেল। কোন সমস্যা না, আমার বাপ খুব ভালো অবস্থায় মারা গেছে, তাই না? মাউতাকুম, লা ইলাহা ইল্লাল্লাহ তার কাছে বলতে হবে ওই টাইমে যখন আর ফিরে আসার সম্ভাবনা নাই। 2 দিন আগে না, 3 দিন আগে না, 1 ঘন্টা আগে না, কয় মিনিট আগে। আর ফির মাউতাকুম, মরেই যাচ্ছে, আর ফিরবে না, ফাইনাল হয়ে গেছে, বাঁচবে না। এই টাইমের কারণে বলা হয়েছে মাউতাকুম, তোমাদের মৃতদেরকে পড়াও, মৃতদেরকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ, তালকিন করো। মনে হয় আপনাদের বোঝাতে পারছি না আমি, তাই না? মাউতাকুম বললেন কেন? মাউতাকুম বললেন কেন? তোমাদের মৃতদেরকে পড়াও। আপনি মনে করছেন না এটাও একটা বোঝার ব্যাপার যে কালেমাটা পড়েই মারা গেছে, এখানে 5 মিনিট সময় নেয়নি, 1 মিনিট সময় নেয়নি, মানে ওই যে সেকেন্ডে ইমান চলে যায়, যে একবারে শেষ কথাটা হোক কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এখানে ওই 20 মিনিট 10 মিনিট গ্যাপ হবে, এটা যেন না হয়। আরেকটা জিনিস, এখানে নোক্তাওয়ালা যে কোনো অক্ষর পড়তে ভারী লাগে। নোক্তাওয়ালা যে কোনো অক্ষর পড়তে, তা, বা, সা, জিম পড়তে কষ্ট হয়, ভারী অক্ষর বলা হয় নোক্তাওয়ালা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটাও নোক্তাওয়ালা অক্ষর নাই, কিন্তু আছে? একটাও নাই। কেউ যদি কিছু বলতেও না পারে, শুধু তার লিসান জিহ্বাটা যদি একটু ঘুরায় বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। ঈমান নবায়ন করে ফেলেছে, ঈমান নবায়ন করে ফেলেছে। আরেকটা, এই যে আল্লাহর যে হিকমা, বান্দাকে আল্লাহ কিভাবে বাঁচাতে চাচ্ছেন, যে আমার বান্দা যেন বেঈমান হয়ে না মরে। এটা তো বুঝতে পারেন না আপনি, যে তাই তো লা ইলাহা ইল্লাল্লাহ এই অক্ষরগুলোতে একটা তো নোক্তা নাই, একটা তো নাই।